দর্শক আপনারা জানেন যে যাত্রাবাড়ি টোল প্লাজায় আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এবং এখন পর্যন্ত কিন্তু হানি ফ্লাইওভারের যান চলাচল বন্ধ রয়েছে। এখন কিন্তু ঘড়িতে সময় প্রায় ৩টা বাজে, কিন্তু এখনও যান চলাচল স্বাভাবিক হয়নি হানি ফ্লাইওভারে। এবং আমরা এখন আছি ঠিক যাত্রাবাড়ি মোড় থেকে ওদিকে যে কাজলা সড়ক গেছে, কাজলা তারপরে মাতুয়াইল বলা হচ্ছে সেই এলাকাকে, এই পর্যন্ত কিন্তু সড়ক এখন অবরুদ্ধ আছে এবং আইনশৃঙ্খলা বাহিনী, বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী এখানে উপস্থিত রয়েছে। এখানে পুলিশের টিম রয়েছে, এখানে র্যাব আছে, এখানে বিজিবির বেশ কয়েকটা টিম আমরা দেখতে পাচ্ছি। আইনশৃঙ্খলা বাহিনীর কিন্তু একটা বিপুল উপস্থিতি আছে এবং পরিস্থিতিকে শান্ত করার জন্য তারা এখানে চেষ্টা করে যাচ্ছেন। আমরা এখন যেই ঠিক ফ্লাইওভারটা যে নিচে দাঁড়িয়ে আছে এর উপরেই একটি গ্রুপ কিন্তু এখানে অবস্থান করছেন। এই উপরে কিন্তু কিছুক্ষণ আগেও ফাঁকা গুলি ছোড়া হয়েছে, যেটাকে বলা হচ্ছে সাউন্ড গ্রেনেড, শটগান ফায়ার করা হয়েছে। এবং আমরা জানতে পেরেছি যে তাদের কিছুক্ষণ আগে আমরা কয়েকজন পুলিশ সদস্যের সঙ্গে কথা বলছিলাম, যে তারা আসলে আমাদেরকে যেটি জানিয়েছেন যে এখানে কোটা সংস্কার আন্দোলনকারীর সাথে আসলে তৃতীয় একটি পক্ষ জড়িয়ে গেছে এবং যাদেরকে আসলে তারা অনেকেই বলছেন যে এখানে ছাত্র দলের কেউ থাকতে পারেন বা বিভিন্ন রাজনৈতিক বা বিষয়টাকে আসলে রাজনৈতিকভাবে এখন ডিল করা হচ্ছে। আজকে এই যে এখন কিন্তু আমরা শুনতে পারলাম যে একটি সাউন্ড গ্রেনেডের আওয়াজ, এরকম কিছুক্ষণ পরপর সাউন্ড গ্রেনেডের আওয়াজ আমরা একদম কাছ থেকে আসলে শুনতে পাচ্ছি এবং পরিস্থিতিকে শান্ত কীভাবে করা যায় সেটির জন্য আসলে আইনশৃঙ্খলা বাহিনী চেষ্টা করছেন। কারণ এখন এই মধ্যরাত এই আশেপাশে কিন্তু সড়কে ব্যাপক ভোগান্তি। আপনারা জানেন যে যাত্রাবাড়ি বিশেষ করে ঢাকা চিটাগাং রোড কিন্তু এখন আসলে যারা চিটাগাং থেকে ফিরছেন এখানে ঢাকায় আসছেন তারা কিন্তু আসলে এসেই একটা ব্যাপক হ্যাসেলের মধ্যে পড়ে গেছেন। আমরা আসলে দেখতে পাচ্ছি সেটা স্পষ্ট। এখানে আশেপাশে চতুর্দিকে আসলে যানবাহনের সড়কে যানজট, সেই 10টা থেকে আসলে এই যানজট শুরু হয়েছে এবং এখন পর্যন্ত যে অবস্থায় আসলে এটা যে কখন শেষ হয়, আইনশৃঙ্খলা বাহিনীর চেষ্টা আছে এটা বলতে হবে, কিন্তু এটা যে কখন শেষ সেটা কিন্তু বলা আছে না। আপনারা দেখতে পাচ্ছেন যে এই পাশে যদি আমি একটু দেখাই আপনাদেরকে, বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী রয়েছেন এবং তাদের একটা আইনশৃঙ্খলা বাহিনীর পুলিশ র্যাব, তাদের একটা বেশ শক্ত একটা টিম আমরা দেখতে পাচ্ছি। ওখান থেকে যারা আসলে ইট পাটকেল ছুটছিলেন তাদেরকেও শনাক্ত করার চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনী এবং সবাই কিন্তু আসলে সারাদিন এখানেই ছিলেন। আমরা কথা বলছিলাম যে সন্ধ্যা থেকে আসলে তারা এখানের অনেকেই উপস্থিত ছিলেন এবং দফায় দফায় আসলে তাদের টিম বাড়ানো হয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আইনশৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তারা শুরু থেকেই আসলে আমাদেরকে জানিয়েছেন যে এখানে তাদের একটা টিম কীভাবে এই পরিস্থিতিকে শান্ত করা যায় সেটা নিয়ে আসলে কাজ করছেন। এবং এখন আমরা যেটা জানতে পারলাম যে তারা এখন একটা অ্যাকশনে যেতে পারেন, যে এই রোডটা আসলে অনেকক্ষণ ধরে বন্ধ, স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের যে চলাফেরায় ভোগান্তি হচ্ছে। আমরা জানি যে যাত্রাবাড়ি একটা গুরুত্বপূর্ণ এলাকা, আমরা আগেও বলছিলাম যে এখানে কেন্দ্র করে যে ধরনের ব্যবসা বাণিজ্য, সামনেই আসলে মাছের বাজার, যেখানে রাত হলেই আসলে নিয়মিত মাছের বাজারে আসলে যারা আড়তদার রয়েছেন তাদের চলাফেরা, যদিও মাছের যারা গাড়ি আছেন, অ্যাম্বুলেন্স, মাছের ব্যবসায়ী যারা রয়েছেন তাদের সাথে আসলে কোনো ধরনের খারাপ আচরণ বা তাদেরকে আটকানো এরকম কোনো বিষয় কিন্তু আমরা এখানে দেখতে পাইনি। কিন্তু পরিস্থিতি কিন্তু খুবই অস্বাভাবিক। এটাকে আসলে রণক্ষেত্র বললে ভুল হবে না, কারণ এই পুরো সড়ক কিন্তু আসলে ছেয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যদি এখানে দূর থেকে দেখাই যে ওই দূরে এখনও কিন্তু আসলে আগুন জ্বলছে, এখনও সে আগুনের এখানে দূর থেকে বোঝা যাচ্ছে টায়ারের মতো লাগছে অনেকটা, যে টায়ার পুরালে যে অবস্থা হয়, দূর থেকে আমরা যেটা বুঝলাম যে এখানে টায়ার পোড়ানো হয়েছে বেশ কয়েকটা জায়গায় বিচ্ছিন্নভাবে। সেই মাতুয়াইল পর্যন্ত সড়ক বন্ধ, পুরো রাস্তায় আসলে যে এখন একটা যে অবস্থান, এখন যে একটা পরিস্থিতি, কেউ আসলে স্বাভাবিকভাবে চায় না এখানে এরকম একটা অবস্থা বিরাজ করুক। আমরা কয়েকজন পথচারীর সঙ্গে কথা বলেছিলাম যারা আসলে সরাসরি প্রত্যক্ষদর্শী এই যে যাত্রাবাড়িতে আসলে যে বিষয়টা ঘটেছে, এবং এখানে এমন একজন প্রত্যক্ষদর্শী পেয়েছিলাম, তিনি আসলে একদম সরাসরি টোল প্লাজা যখন আগুন লাগে তখন তিনি আমাকে জানিয়েছিলেন যে এটার পরবর্তীতে আসলে কি অবস্থা এখানে হয়েছিল, কি হ্যাসেলটা আসলে পোহাতে হয়েছিল। এবং অনেকেই এই আগুন দেখে, ফাঁকা গুলির শব্দ শুনে অনেকেই আসলে অসুস্থ হয়ে গেছেন এবং অনেকেই হাসপাতালে নিয়ে যাওয়া লেগেছে, এমনটা আমাদেরকে অনেকে জানিয়েছেন। দর্শক, আসলে রাজধানী জুড়ে যে আজকে যে
আজকে কোটা আন্দোলনের যারা রয়েছেন তারা যেমনটা বলছিলেন যে আজকে তারা আসলে ফুল শাটডাউন ঘোষণা করেছেন। আজকে যদি এই মধ্যরাতের এই অবস্থা হয় তাহলে তারা এই ফুল শাটডাউন আসলে রাজধানী জুড়ে আসলে কি অবস্থা বিরাজ করবে সেটা কিন্তু আসলে ভাবাচ্ছে জনমনে। এখন সারাদিন কি হয় সেটা আসলে দেখার বিষয়। দিন শেষে আসলে কেউই আমরা চাই না যে দেশটা আসলে এমন অসুস্থ হয়ে থাকুক। আমরা সবাই আসলে সকলের প্রত্যাশা দেশটা দ্রুত সুস্থ হয়ে উঠুক।